শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। তো মা সকালবেলা আজকে দই পান্তা বানিয়েছিল। তো মা আজকে পরপর দুখানা ব্রেকফাস্ট রেসিপি করেছিল দই দিয়েই, যেহেতু এই গরমে দই খাওয়া ভীষণই দরকার। আর পান্তা ভাত দই দিয়ে খেতে গেলে তোমার এই যে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের তো খুবই ভালো লেগেছে খেতে। তোমরা অবশ্যই চেষ্টা করো এইভাবে খেতে, খুবই ভালো লাগবে তোমাদের সকলেরও। আমার ব্লগ ভিডিওতে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আর একদম সকালে মা বানিয়েছিল দই চিড়া, সাথে কিছু তোমার হচ্ছে কিনা কিশমিশ, কলা, মানে পুরো তোমার মিষ্টি ছাড়া করেছিল, তাই একটু খেজুর দিয়েছিল। তোমরা এইভাবে করতে পারো। চিনি গুড় ছাড়া অনেক সময় দেখবে চিনি গুড় খেতে ভালো লাগে না, তখন দই চিড়াটা কীভাবে খাবে, একটু কলা গ্রেট করে, একটু খেজুর, একটু কিশমিশ দিয়ে করবা, ভীষণ ভালো লাগে খেতে। মা তো মুড়ি দিয়ে খাচ্ছে, তো মুড়ি দিয়েও ভীষণ ভালো লেগেছে খেতে। মুড়ি ছাড়াও তোমরা খেতে পারো, তাও খুব ভালো লাগবে। দুখানা হেলদি ব্রেকফাস্ট তোমাদের আজকের সাথে শেয়ার করলাম। তো আমি দেখো বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড বাড়ি আসছে। তো কী কারণে হঠাৎ, তো ভোর 5টার সময় তোমার হচ্ছে কিনা হাজব্যান্ডকে তোমার যেখানে থাকে না, তো আশেপাশে ভীষণই তোমার হচ্ছে কিনা ইঁদুর আছে। তো একটা ইঁদুর হাজব্যান্ডের পায়ে কামড়ে দিয়েছে। তো রক্ত বেরিয়েছে। রক্ত না বেরোলে তোমার হচ্ছে শুধু টিটেনাস নিলে হয়ে যেত, কিন্তু রক্ত বেরিয়েছে বলে তোমার ভ্যাকসিন নিতে হবে। তো সেই কারণে তোমার বাড়ি আসছে। তো আমি ওর জন্য সমস্ত বিছনা টিছনা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, যেহেতু আমার এমনিও 2 দিন পর পর বিছনা চাদর চেঞ্জ করতেই হয়। আর এই দেখো পুতুলগুলি কি সুন্দর না। তো আমি যখন এই ভিডিওগুলো করছি তখন আমি জানি না যে হাজব্যান্ড থেকে তোমার হচ্ছে কি ইঁদুরে কামড়েছে। তো আমি পরে জানতে পেরেছিলাম। তো আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা ভীষণই খারাপ, দেখো গুছিয়ে রাখতে পারি না, না তালা দিয়ে রাখতে পারি বন্ধুরা। এয়ার ব্যান্ডটা আমার ননদের শাশুড়ি মা দিয়েছে, ভীষণ সুন্দর না। আর এই আরেকটা তার ননদ দিয়েছিল জামার সাথে। তো আমার এখানে কতগুলো চুড়ি সব বন্ধুরা এদিক ওদিক কোথায় গেছে। ওই দেখো আমার মাথার ফুলের গাছটা, সেটাও সর্বনাশ করে দিয়েছে আমার মায়া। এই চুড়ির কতগুলো ফুল ফেলে দিয়েছে। এত সুন্দর চুড়িগুলো দেখো সব এরকম করে করেছে। তো এই পুতুলটা ওর হচ্ছে দিদুন দিয়েছে তোমার ইয়েতে। আর এই দেখো বাইরে কি রোদ্দুর, জানলা পুরো বন্ধ করে রেখেছি দেখো। তো এই সময় এত গরম, তো বন্ধুরা জানলা খোলা যায় না। আর এদিক থেকে আমাদের ভীষণ তাপ আসে, ওই কারণে জানলাটা তোমার হচ্ছে কি না দিয়ে রেখেছি। তো মানে যেটা বলতে চাইছিলাম তোমাদের, তো ওই কারণে তোমার সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। যেহেতু ভ্যাকসিন নিয়ে বাড়ি আসবে, সাথে বাবাও বাড়ি আসছে। বাবা যেহেতু তোমার বাবা যে কাজটা করে সেটা তোমরা কম বেশি সকলে জানো, বাবা জাহাজে চাকরি করে। তো সেখানে জাহাজ তোমার হচ্ছে কিনা কলকাতায় এসে, তো বাবা খিদিরপুরে ওইদিকে কাজ করে। তো ওই কারণে তোমার বাবা বাড়ি আসবে আজকে। পুচকুকে মেলায় নিয়ে যাওয়ার কথা, তো এখনও মেলা বসিনি আমাদের এখানে, রোববার থেকে মেলা বসবে। আর এদিকে দেখো বাইরে যা তাপ, আমার তো ইচ্ছাই করছে না কাপড়গুলো তুলতে। আর ফুলটা দেখো কি সুন্দর। টুপিটা বন্ধুরা এখানে শুকাতে দিয়েছি, শুকিয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। মানে সেই বলে না, মানুষকে তো রোদে শুকাতে দিলে তাই শুকিয়ে যাবে, এমন অবস্থা। তো আসবেন তার বাবার জন্য। মা এখন এখানে শরবত বানাচ্ছে, পুদিনা পাতা দই দিয়ে শরবত করেছে, ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করতে পারো, পুদিনা পাতা দই দিয়ে ঘোল টাইপের। ওইদিকে দইটা রেখে দিয়েছে। মা বলছিল তুই টেস্ট কর, আমি ঠিক আছে রাখো, পরে টেস্ট করব। আর এদিকে এখন 3:30 বাজে, আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি জানতাম না দুজনেই বাড়ি আসে। তো আমার সকালে ভাত করা হয়ে গেছিলো, যেহেতু রোদ্দুরে বাইরে যেতে একদমই পারি না। এদিকে তোমার ঢ্যাঁড়স সেদ্ধ দেবো রাতে, পেঁপে, পাকা পেঁপে বাবা আগের দিন এনেছিল, তো সেটা কেটে রাখছি, রাতে এসে বৈকালে এসে খাবে সবাই। আর আলু কিছুটা এক্সট্রা ছুলে রাখা ছিল, সেটা দিয়ে করব। আর এই যে আমি এখন খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা করছি। তো রান্না দেখো, আমি এখানে গাছের ডাঁটা দিয়ে তোমার কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর এদিকে ঢেঁড়স মাখার কড়াই আছে। আরও কি করেছি তোমাদের অবশ্যই দেখাবো বন্ধুরা। এদিকে ভাতও আমার কড়াই গেছে, এখন 4টে বাজে, ভাতটা সবই কমপ্লিট। এখানে মাছের ঝোলও কমপ্লিট বন্ধুরা। তো এখানে হাজব্যান্ডের জন্য আর বাবার জন্য, আমি যেহেতু রাতে তেমন একটা মাছ খাই না, খুব উচিত কারণ খাই। তার এখানে তোমার ডাল করা হয়েছে। আর এইদিকে তোমার
থানকুনি পাতা বাটা করা আছে, ব্যাস এই দিয়ে রাতের ডিনার সারা হবে। তো বিকেলবেলা তোমার হচ্ছে কিনা আসবেন, বাড়ি আসার পর এখন দেখলে 4:30 বাজে। তো আমি ফার্স্টে ঘড়িটা দেখিনি, তো তাই তোমাদের 4টে বাজলাম, পরে দেখি 4:30 বাজে। তো আমি সকালের দিকে একটু তোমার দই দিয়ে ডালিম ফল আর তোমার কলা দিয়ে খেয়েছিলাম। আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে, সাথে একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। তোমরা অবশ্য হয়তো অনেকেই এই গরমে দই খাচ্ছ, আর দইয়ের সাথে এরকম একটু ফল দিয়ে খেয়েও আরও বেশি ভালো লাগবে। শুধু দই তো অনেকে ভালোবাসে, আমার মেয়েও একটু ভালোবাসছে খেতে, প্রথমে খেতে চাইতো না দই, এখন অল্প অল্প করে দিলে দেখি ভালোই খায়। যেহেতু আমিও ছোটোবেলায় নাকি দইয়ের গন্ধটা তেমন একটা সহ্য করতে পারতাম না, এখন তাও একটু পারি। আর এদিকে মা সকালে আগের দিন কচু শাক করেছিল, আমি আর এখানে 2 দিনকার ভিডিও আছে। তো সেই কচু শাকটা গন্ধরাজ কচু শাক করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে বন্ধুরা। তো আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।